আপনি যদি আপনার উইন রেট বাড়াতে চান তবে মার্কেটের ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটি আপনাকে মাস্ট বুঝতে হবে। আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করব এফবিজি কি, এফবিজি কেন কাজ করে, কিভাবে একটি সঠিক এফবিজি খুঁজে বের করবেন। আজকের ক্লাস নাম্বার 2। প্রিভিয়াস দুইটা ভিডিও দেখে এই ভিডিও দেখলে আপনি সিরিয়াসনেস বজায় রাখবেন। তাই চলুন ভিডিওটি শুরু করি। তো এফবিজি কি, হোয়াট ইজ এফবিজি? এফবিজি এর পুনরূপ হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন মার্কেটে হঠাৎ করে খুব বড় এবং দ্রুত কোনো মুভমেন্ট হয়, তখন পরপর 3টি ক্যান্ডেলের মধ্যে একটি ফাঁকা জায়গা তৈরি হয় এবং এটাকেই এফবিজি বলে। এটা চেনার উপায় কি? প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো যদি একে অপরকে স্পর্শ না করে মাঝখানে একটা খালি জায়গা রেখে যায়, তবে ওই খালি জায়গাটাই হলো এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, এখন আসা যাক কেন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে। মার্কেট সবসময় একটি ভারসাম্য বা ব্যালেন্স বজায় রেখে চলতে চায়। ইমব্যালেন্স যখন বড় কোনো প্রাতিষ্ঠানিক ট্রেডার যেমন ব্যাংক বা বড় ফান্ড একচেটিয়া বাই বা সেল অর্ডার দেয়, তখন মার্কেট দ্রুত ছুটে যায়। এর ফলে সেখানে একটি ইমব্যালেন্স তৈরি হয়, চৌম্বকের মতো কাজ করে। মার্কেট এই খালি জায়গা বা ইমব্যালেন্স পছন্দ করে না, তাই পরবর্তীতে প্রাইস আবার ওই খালি জায়গায় ফিরে আসে অর্ডারগুলো পূরণ করতে এবং মার্কেটকে ব্যালেন্স করতে। রিঅ্যাকশন: প্রাইস যখন ওই ফেয়ার ভ্যালু গ্যাপে ফিরে আসে তখন একটি শক্তিশালী সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং সেখান থেকে প্রাইস আবার আগের ট্রেন্ডে ফিরে যায়। তো এক লাইনে উত্তর হলো, ফেয়ার ভ্যালু গ্যাপ হলো মার্কেটের একটি অসম্পূর্ণ কাজ। মার্কেট তার অসম্পূর্ণ কাজ শেষ করতে বা খালি জায়গা পূরণ করতে সবসময় সেখানে একবার ফেরত আসে, আর এই কারণেই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে। তো চলেন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা আইডেন্টিফাই করবেন। তো এখানে আমরা দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করেছি, একটা হলো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আর আরেকটা হলো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন বুলিশ ট্রেন্ডে থাকবে তখন মার্কেটের প্রথম ক্যান্ডেলের হাই এবং দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের লো এর মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটাই হলো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের লো, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের হাই এর মাঝখানে যে গ্যাপটা থাকবে এটাই হলো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা এখন লাইভ মার্কেটে গিয়ে আরও ক্লিয়ারভাবে জানার এবং শেখার চেষ্টা করব কিভাবে একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে হয়। তো দেখেন, আমরা এখন লাইভ মার্কেটে আছি এবং লাইভ মার্কেটে থাকা অবস্থায় মার্কেটটা এখানে কিন্তু বুলিশ। ওকে, তো বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো, এটাই স্বাভাবিক। এইখানে দেখেন, এইখানে প্রথম ক্যান্ডেলের হাই এবং দ্বিতীয় ক্যান্ডেলের লো, আমি একটু জুম করি, এই যে দেখেন প্রথম ক্যান্ডেলের হাই এবং দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের লো এর মাঝখানে যে গ্যাপটা এটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক এইখানেও প্রথম ক্যান্ডেলের হাই এবং দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের লো এর মাঝখানে যে গ্যাপটা সেটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানেও সেমভাবে প্রথম ক্যান্ডেলের হাই, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের লো, প্রথম ক্যান্ডেলের হাই, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের লো এর মাঝখানে যে গ্যাপটা এটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার পর মার্কেটে আপে গেছে। ঠিক এইখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ট্যাপ করলো মার্কেটে আপে গেল। এইখানে দেখেন প্রথম ক্যান্ডেল এর লো, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের হাই, দেখেন একটু, এই যে এটা হলো প্রথম ক্যান্ডেল, এটা দ্বিতীয় ক্যান্ডেল আর এটা তৃতীয় ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলের লো, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের হাই এর মাঝখানে যে গ্যাপটা এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা টেপ করে মার্কেটে বেয়ারিশ ফল দিছে। দেন এখানেও একইভাবে প্রথম ক্যান্ডেলের লো, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের হাই এর মাঝখানে যে গ্যাপটা হয়েছে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানেও ট্যাপ করে মার্কেটে ফল হয়েছে।
দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আবার কাজ করছে। ঠিক সেমভাবে আমরা এই জায়গাটায়ও দেখতে পাচ্ছি। এটা হলো প্রথম ক্যান্ডেলের লো, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে এটা হলো তৃতীয় ক্যান্ডেল, এটা তৃতীয় ক্যান্ডেল। এই তৃতীয় ক্যান্ডেলের হাই এর মাঝখানে যে গ্যাপটা, এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে মার্কেট নিচে নামছে। এখন বলতে পারেন ভাই এইটা কিভাবে তৃতীয় ক্যান্ডেল হলো? কারণ দেখেন এই যে বড় ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলের ভেতরে আমি একটু দেখাই ভালোভাবে, এটা হলো এই ক্যান্ডেলের লো আর এটা হলো এই ক্যান্ডেলের হাই। তো এই ক্যান্ডেলের হাই এটা, এই ক্যান্ডেলের লো হলো এটা। তো এই ক্যান্ডেলের ভিতরে কয়টা ক্যান্ডেল আছে? 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই। আর এই ক্যান্ডেল স্টিককে বলা হয় ইনসাইড বার ক্যান্ডেল স্টিক। যখন মার্কেট এই ক্যান্ডেলের লো ব্রেক করে নতুন ক্যান্ডেলের লো বানায়, তখন যা এটাকে ক্যান্ডেল হিসেবে বিবেচনা করা হবে। আর এর বাইরে এই ক্যান্ডেলের ভিতরে যতগুলো ক্যান্ডেল আছে এগুলোকে বিবেচনা করা হয় না। তাই এটা প্রথম ক্যান্ডেল, এটা দ্বিতীয় ক্যান্ডেল আর এটা তৃতীয় ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলের লো, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের হাই এর মাঝখানে যে গ্যাপটা, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন এটাকে ট্যাপ দিল তখন মার্কেট ফল হওয়া শুরু করে দিছে। তো আশা করতেছি আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে একটা সুন্দর ধারণা পাইছেন। যদি কোনো কোশ্চেন থাকে ভাই, তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আমি আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দিব, আমি আপনাদেরকে প্রমিস দিতেছি। আর আপনারা যদি এইরকম ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চান তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো কিছু শিখতে পারলে অবশ্যই লাইক দিবেন।